আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা? তোমরা দেখছো কোডিং বাংলাদেশ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের পার্টে আমরা সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শীটের নতুন একটা পর্ব নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্ডার। আজকে আমরা বর্ডার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলো শুরু করি। তোমরা অবশ্যই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ঠিক তাই না? আমরা এখন সার্চে যাব। সার্চে গিয়ে লিখব ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড এই সফটওয়্যারটি আমরা ওপেন করি। ওপেন করার পর দেখো একটা হোম পেজ চলে আসছে। তো আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম সেটা নিয়ে আসি। আমরা বেসিক এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করছিলাম। তো আমরা বেসিক এইচটিএমএলটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে ছেড়ে দিই, ড্রপ করে দিই। এখন আমরা আগে যা করেছিলাম সব ডিলিট করে দিই, আগেরগুলা ডিলিট করা শেষ। এখন আমরা বর্ডার নিয়ে আলোচনা করি। আমরা এখানে একটা পি ট্যাগ নিই। বলো তো দেখি পি ট্যাগের কাজটা কি? পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। এই প্যারাগ্রাফ টেক্সট এখানে আমরা এখানে লিখব লরেম 50 দিয়ে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমরা এটাকে মাউসের রাইট বাটনে যাই। রাইট বাটনে গিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার দেখতে পাচ্ছ। ওপেন উইথ লাইভ সার্ভারে আমরা ক্লিক করি। ক্লিক করার পর একটু সময় লাগবে। এই দেখো চলে আসছে, এই যে টেক্সটটা চলে আসছে। এখন আমরা এই টেক্সটটার ভিতর আমরা একটা বর্ডার দিতে চাচ্ছি, একটু বর্ডার পরিবর্তন করতে চাচ্ছি। তো আমরা এখানে স্টাইল দিলাম, এখানে আমরা পি লিখলাম, পি সিলেক্ট করে তারপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর এখানে একটা বর্ডার দিই, বর্ডার উইথ কোলন দিই। কোলন দেওয়ার পর আমরা এখানে লিখলাম 5 পিক্সেল। তারপর একটা কালার দিই, বর্ডার কালার। কি কালার দেওয়া যায়? আমি লাল রঙের কালার দিই, রেড। তারপর বর্ডার স্টাইল হাইফেন স্টাইল, তারপর একটা কোলন দিই। কোলন দেওয়ার পর দেখো অনেকগুলো অপশন চলে আসছে, ড্যাশ, ডটেড, ডাবল। আমরা সলিড নিয়ে কাজ করব, আমরা আরও কাজ করব, আপাতত সলিড নিয়ে কাজ করি। সলিডের কাজটা কি? সলিড হচ্ছে বর্ডারটা একদম স্ট্রেট হবে, সমান, কোনো আঁকা বাঁকা উঁচু নিচু থাকবে না। এখন আমরা এখানে ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পর দেখো এই যে চলে আসছে। আমরা একটু তোমাদের সুবিধার্থে একটু বড় করে নিই। দেখো আমরা কি দিয়েছিলাম, দেখো তো আমরা দিয়েছিলাম বর্ডার কালার রেড, মানে লাল, যে লাল রং হয়েছে বর্ডার কালার। তারপর আমরা সলিড দিয়েছিলাম স্ট্রেট করার জন্য, সমান, দেখো স্ট্রেট, কোনো আঁকা বাঁকা উঁচু নিচু নেই। তারপর বর্ডার উইথ মানে বর্ডারের পোস্তটা 5 পিক্সেলের মতো থাকবে, মানে একটুখানি মোটা, দেখো একটুখানি মোটা, বুঝতে পেরেছ? তো আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ টেক্সট নিই। এখানে বিয়ার ট্যাগ নিই। বিয়ার ট্যাগের কাজটা কি বলো তো দেখি? বিয়ার ট্যাগের কাজটা হচ্ছে লাইন ব্রেক, মানে নতুন একটা লাইন তৈরি করা, নতুন একটা লাইনে ক্রিয়েট করা। তো আমরা এখানে আরেকটা পি ট্যাগ নিলাম, তারপর লিখলাম লরেম 50 ওয়ার্ড, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখো লরেম লেখাটা চলে আসছে। এখন আমরা এখানে মাউসে যাই, মাউসে গিয়ে তারপর রাইট বাটনে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করি। দেখো আরেকটা, যে দুইটা বিয়ের ট্যাগ দিয়েছি তাই দুইটা লাইন ব্রেক, মানে দুইটা লাইন ব্রেকের পর ক্রিয়েট হয়েছে আরেকটা প্যারাগ্রাফ টেক্সট, বুঝতে পেরেছেন? এই দেখো আরেকটা। কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? এখানে দুইটা প্যারাগ্রাফ মানে দুইটা টেক্সটই পরিবর্তন চেঞ্জ হয়নি, মানে একই। কেমনে বুঝলাম? রেড কালার, রেড কালার, প্রথমটাও রেড কালার মানে প্রথমটাও লাল রঙের, দ্বিতীয়টাও লাল রঙের। প্রথমটাও স্ট্রেট মানে সলিড, দ্বিতীয়টাও সলিড। প্রথমটা কি 5 পিক্সেল, দ্বিতীয়টা 5 পিক্সেল, তাই না? এখন আমরা চাচ্ছি যে এই দুইটা যে প্যারাগ্রাফ টেক্সট, এই দুইটা প্যারাগ্রাফ টেক্সটে একটু পরিবর্তন করতে চাই, মানে প্রথমটা আলাদা, দ্বিতীয়টা আলাদা, মানে দুইটা ডিফারেন্ট করতে চাই। কিভাবে করা যায় বলো তো? একটা সমস্যা পড়ে গেলাম, তাই না? তাই আমাদের নির্দিষ্ট করে সিলেক্ট করে দিতে হবে। মানে আমরা দুই ধরনের সিলেক্টর ইউজ করতে পারি, একটা হলো ক্লাস হিসেবে, আরেকটা হলো আইডি হিসেবে। ক্লাস আর আইডি এগুলো কিন্তু এক একটা অ্যাট্রিবিউট।
এই যে কালার যেমন একটা অ্যাট্রিবিউট, ফন্ট একটা অ্যাট্রিবিউট বা স্টাইল একটা অ্যাট্রিবিউট, ঠিক তেমনি ক্লাস এবং আইডিও আরেকটা অ্যাট্রিবিউট। তো আমরা এই যে প্যারাগ্রাফ টেক্সট বা পি ট্যাগটার ভিতরে আমরা ক্লাস নামক একটা অ্যাট্রিবিউট নিই। এখানে আমরা লিখলাম P1 মানে প্যারাগ্রাফ 1 নামে। আর এইখানে আমরা এটা আমরা পরে করি P1। তো P1 করার পর আমরা ব্রাউজারে যাওয়ার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করি। দেখো আর কিছুটা পরিবর্তন হয়নি, কেন? আমরা তো এখানে কাজই করিনি। তো আমরা এখানে P1, এই P1টাকে আমরা কপি করি। কপি করার পর এখানে এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। পেস্ট করার পর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। সেকেন্ড ব্র্যাকেট এই বর্ডার উইথ এই পুরোটা মানে প্যারাগ্রাফ টেক্সটের এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এখন আমরা একটু ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পর দেখি কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি বলো তো দেখি, কেন পরিবর্তন হয়নি বলো? থাক আমিই বলে দিচ্ছি। আমরা যখন ট্যাগ সিলেক্ট করার জন্য শুধু ট্যাগের নাম দেই তখন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়। মানে এই ধরো এই যে এটা পি ট্যাগ, এটা হলো পি ট্যাগ। এই পি ট্যাগটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন আমরা এখানে স্টাইলে পি ট্যাগ লিখলাম, অটোমেটিকলি এই ট্যাগের সিলেক্টর হয়ে হিসেবে কাজ করছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা যখন এই যে ক্লাস নামক একটা অ্যাট্রিবিউট নিয়েছি তখন এই সমস্যাটা হয়েছে, তাই না? যখন অ্যাট্রিবিউটের যেটা সিলেক্ট করতে চাই সেটা যদি ক্লাস হয়, ভালো করে মনে রাখো, অ্যাট্রিবিউট মানে টেক্সটের মানে ট্যাগের ভেতর যদি অ্যাট্রিবিউট থাকে এবং এই অ্যাট্রিবিউটটা যদি আমরা সিলেক্ট করতে চাই, তার জন্য আমাদের আগে দেখতে হবে যে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, ক্লাস না আইডি। এখন যেহেতু ক্লাস ব্যবহার করেছি, ক্লাসের জন্য আমরা ডট ব্যবহার করব। কি ডট? তো এইখানে P1, এই P1 এর আগে আমরা একটা ডট দিই। দেখো তাহলে সিলেক্টর হিসেবে কাজ করেছে। তো আমরা এখানে একটু এই রেড কালার আছে, এটার কালারটা আমরা পরিবর্তন করি। আমরা এখানে গ্রিন দিই। কি দিই? গ্রিন দিই। গ্রিন দেওয়ার পর আমরা এখানে একটা বর্ডার রেডিয়াস দিই, মানে একটু বাঁকানো দিই। বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। কত? 5 পিক্সেল। এখন আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পর দেখো সবুজ রং হয়ে গেছে। তোমাদের একটু সুবিধা দেখি আমরা কি বলেছিলাম একটু দেখি। P1 মানে এই প্যারাগ্রাফ 1টা, এখানে ক্লাস ব্যবহার করেছি আমরা। এখানে আমরা বর্ডার কালার কি দিয়েছিলাম? গ্রিন মানে সবুজ। দেখো সবুজ হয়ে গেছে। তারপর বর্ডার রেডিয়াস মানে একটু বাঁকানো থাকবে 5 পিক্সেল। দেখো 5 পিক্সেল ওইটু হয়ে গেছে। ভালো করে দেখো, দেখো একটু বেঁকে গেছে। তারপর আমরা এখানে বর্ডার উইথ ব্যবহার করেছি 5 পিক্সেল, একটু গাঢ় হবে। এই দেখো গাঢ় হয়েছে। তারপর আর কি ব্যবহার করেছি? বর্ডার স্টাইল সলিড মানে একদম স্ট্রেট থাকবে। তো বুঝতে পেরেছো? তো আমরা এখন প্যারাগ্রাফ 2 নাম্বার প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করি। আমরা ইয়েতে যাই, ভিজুয়াল স্টুডিওতে যাই। গিয়ে আমরা এখানে একটা আইডি ইউজ করি, আইডি নামক অ্যাট্রিবিউট ইউজ করি। আমরা এখানে P2 দিলাম, তাই না? তো আমরা এখানে এই পিটাকে আমরা একটু করে নিই, কমেন্ট রাখি ভালোর জন্য। তো আমরা এখানে কি এই P2টাকে আমরা একটু কপি করি কন্ট্রোল সি দ্বারা। তারপর এখানে আমরা ইন্টার দিই কন্ট্রোল ভি। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। আমরা এখানে লিখি বর্ডার ওয়াইড মানে উইথ প্রস্থ, কোলন দিয়ে একটা। তারপর এখানে আমরা কি দিই? একটু 10 পিক্সেল দিই। তারপর সেমিকোলন দিয়ে আবদ্ধ করে দিই, বন্ধ করে দিই। তারপর বর্ডার কালার, একটা কালার দিই। কি কালার দেওয়া যায়? পিঙ্ক দিলাম সাপোজ। কি একটা কোলন দিই। কোলন দেওয়ার পর আমরা পিঙ্ক লিখলে অনেক রং আসে, পিঙ্ক। তো আমরা সেমিকোলন দিয়ে আবদ্ধ করে দিলাম। তারপর একটা বর্ডার স্টাইল দিই। বর্ডার স্টাইল অনেক রকম চলে আসছে দেখতে পাচ্ছ। আমরা ডটেড নিয়ে কাজ করি, ডটেড। তারপর আমরা এখানে রেখে দিই এটা আপাতত। তো আমরা এখানে ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পর দেখো কোনো পরিবর্তনই আসেনি। কেন পরিবর্তন আসেনি বলো তো দেখি?
কেন পরিবর্তন আসে নেই? কারণ এখানে P2 লিখেছি, কিন্তু যেহেতু আমরা P2 কোন অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, আমরা আইডি নামক অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। আর আমরা যেটা জানি সেটা হলো যে কোনো ট্যাগের ভিতরে যদি অ্যাট্রিবিউট থাকে আর ওই অ্যাট্রিবিউটটা যদি আমরা সিলেক্ট করতে চাই, সেটা যদি সিলেক্ট করতে চাই সেটা আগে দেখতে হবে যে কোন অ্যাট্রিবিউট, আইডি না ক্লাস। এখন যেহেতু আইডি, তাই আইডির জন্য আমরা ইউজ করি কি হ্যাশ, মানে হ্যাশট্যাগ ব্যবহার করি। তো আমরা এখানে P2 এর আগে একটা হ্যাশ বা হ্যাশট্যাগ ইউজ করি। এখন আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর দেখো চলে আসছে, দেখো পিঙ্ক কালার আসছে, আমরা পিঙ্ক রং দিতে চেয়েছিলাম, পিঙ্ক আসছে, তারপর ডট আসছে, তারপর ওয়াইড হলো 10 মানে 10 পিক্সেল, আর একটু মোটা করে আসছে, বুঝতে পারছো? এখন তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা এখন বর্ডারের বিভিন্ন স্টাইল নিয়ে কাজ করবা, ড্যাশ, তারপর হাইডেন, বিভিন্ন স্টাইল নিয়ে কাজ করবা। তো আমরা এটাকে আরেকবার তোমাদের জন্য দেখাই, মানে আরেকবার তোমাদের সুবিধার জন্য দেখাই। তো আমরা এটাকে কমেন্ট বক্সে দিলাম। এখন আমরা এটাকেও কমেন্টে রাখলাম। কমেন্টে রাখার পর আমরা এখানে একটা পি ট্যাগ নিই। পি ট্যাগের কাজটা কি? পি ট্যাগের কাজটা হলো এখানে বিভিন্ন প্যারাগ্রাফ টেক্সট আকারে লেখা যায়, প্যারাগ্রাফকে টেক্সট আকারে লেখা যায়। তো আমরা এখানে লিখলাম লরেম ইপসাম না লিখে আমরা এখানে অন্য কিছু লিখি। লিখলাম হ্যালো হ্যালো আই এম রুদ্র, I লিভ ইন বাংলাদেশ। কোথায়? বাংলাদেশ। তারপর আর কি লেখা যায়? তারপর লেখা যায় আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি। এতটুকু লিখলাম যে হ্যালো আই এম রুদ্র, আই লিভ ইন বাংলাদেশ অ্যান্ড আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি লিখলাম। তারপর এখানে একটু ভুল আসছে, যাই হোক আমরা এখানে স্টাইল ডট সিএসএসে যাই, আমরা এখানে একটা পি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা লিখি বর্ডার উইথ, কোলন দিই। বর্ডার উইথ মানে হলো বর্ডারের প্রস্থ। আমরা এখানে লিখলাম 10 পিক্সেল, তারপর সেমিকোলন দিয়ে আটকে দিলাম। তারপর একটা বর্ডার স্টাইল দিতে চাই, বর্ডার স্টাইল দেওয়ার পর দেখি যে অনেক রকমের বর্ডার স্টাইল চলে আসে। আমরা এখানে সলিড নিয়ে কাজ করতে চাই। তো সলিডের কাজটা হলো একদম স্ট্রেইট ফরওয়ার্ড থাকবে, কোনো আঁকা বাঁকা ডট আকারে থাকবে না। তারপর আমরা এখানে এই বর্ডারটার একটা রং দিতে চাই। তো বর্ডার কালার, তারপর আমরা কি রং দিতে চাই, আমরা দিলাম রেড, লাল রঙে দিলাম। তারপর আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে দেখি এই যে দেখো চলে আসলো, তোমাদের বোঝার সুবিধার্থে দেখো একটু গাঢ় আকার আসছে, 10 পিক্সেল হয়েছে, তারপর হলো লাল রঙের হয়ে গেছে, তারপর হ্যালো আই এম মানে প্যারাগ্রাফ টেক্সটটা চলে আসছে। এরপর আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসি। তো আমরা এখানে বিআর ট্যাগ নিই, আরেকটা বিআর ট্যাগ নিই। এই বিআর ট্যাগের কাজটা হলো কি নতুন একটা লাইন ক্রিয়েট করে, নতুন লাইনে চলে আসে। তো আমরা এই আরেকটা লাইন, তো আমরা এখানে পি ট্যাগ নিলাম। এখন পি ট্যাগ নেওয়ার পর এখানে লিখলাম লরেম 10 দিয়ে ইন্টার দিই। লরেম 10 দেওয়ার পর ইন্টার দেওয়ার পর দেখো চলে আসছে। আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর দেখো আরেকটা লেখা চলে আসছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো এখানে 2 নম্বর প্যারাগ্রাফ টেক্সটটা একই আসে, কি 2 নম্বর প্যারাগ্রাফ টেক্সটের কোনো পরিবর্তন হয়নি। এখানে প্রথমটার লাল রং আসছে, তারপর 10 পিক্সেল সলিড আসছে।
তো আমরা এটা চাচ্ছি একটু একটা পরিবর্তন হোক, মানে যে কোনো একটা টেক্সট আলাদা রঙের হোক। তো আমরা এখানে কি করতে পারি, নির্দিষ্ট করে সিলেক্ট ব্যবহার করতে পারি বা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে দুই ধরনের সিলেক্টর ইউজ করতে পারি, একটা হলো ক্লাস আর একটা হলো আইডি। এই ক্লাস এবং আইডি এরা হলো এক ধরনের অ্যাট্রিবিউট, যেমন স্টাইল একটা অ্যাট্রিবিউট, ফন্ট একটা অ্যাট্রিবিউট, কালার একটা, ঠিক তেমনি ক্লাস এবং আইডি আরেকটা অ্যাট্রিবিউট। বুঝতে পেরেছ? তো আমরা এখানে একটা ক্লাস নামক অ্যাট্রিবিউট ব্যবহার করি। প্রথম প্যারাগ্রাফ টেক্সটটা মানে প্যারাগ্রাফ ট্যাগটা ভিতরে আমরা এখানে ক্লাস ইকুয়াল এই ডাবল কোটেশনের ভিতর একটা অ্যাট্রিবিউট নিই, মানে ক্লাস নামক একটা অ্যাট্রিবিউট নিই। আমরা এখানে লিখলাম p1। তো p1 নামক একটা অ্যাট্রিবিউট নিয়েছি। এখন আমরা এখানে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এখানে ইন্টার দিই। ইন্টার দেওয়ার পর আমরা এখানে লিখি p1, তারপর সেকেন্ড ব্র্যাকেট বর্ডার উইথ, একটা বর্ডার উইথ দিই 5 পিক্সেল, তারপর সেমিকোলন দিয়ে আবদ্ধ করে দিই। তারপর একটা বর্ডার স্টাইল দিই। বর্ডার স্টাইল কি দিতে পারি আমরা, দিই কি জানো, কোলন দিই। কোলন দেওয়ার পর আমরা একটা সলিড নিয়ে কাজ করি। এই সলিডের কাজটা কি, সলিড হলো সলিডটা কি, সলিডকে আমরা সমান্তরাল মানে স্ট্রেট আকারে দেখতে পারি, এই জন্য সলিড ব্যবহার করা হয়। তারপর আমরা এখানে একটা বর্ডার কালার দিই। কালার আমরা এখানে কি দিতে পারি, এখানে ব্লু দিলাম মানে নীল রং দিলাম। তো নীল রং দেওয়ার পর আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পর দেখো আসেনি, কেন আসেনি, নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে, তাই না? আমরা যখন ট্যাগ সিলেক্ট করি, মানে কোন একটা ট্যাগকে আমরা যখন সিএসএস মানে style.css এ সিলেক্ট করার জন্য ব্যবহার করি, তখন ট্যাগের নাম দিলেই সরাসরি সিলেক্ট হয়ে যায়। ট্যাগের নাম দিলেই সরাসরি সিলেক্ট হয়ে ওই ট্যাগের কাজটা করে। যেমন এই যে পি, এখানে index.html, এখানে পি, এই পি ট্যাগটাকে আমরা যখন এখানে লিখলাম সিলেক্ট হিসেবে অটোমেটিকলি চলে আসছে। কিন্তু আমরা যখন একটা ট্যাগের ভিতর যখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যাট্রিবিউট হিসেবে যখন সিলেক্টর কাজ করানো ট্রাই করব বা কাজ করতে যাব, তখন আগে আমাদের দেখতে হবে যে কোন অ্যাট্রিবিউটটা যে কিরকম। আমরা যেহেতু ক্লাস নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যে ক্লাস, এই জন্য আমরা এখানে ক্লাসের জন্য আমরা একটা ডট ব্যবহার করব। p1 এখানে ডট ব্যবহার করেছি, দেখো সিলেক্টর হিসেবে কাজ করবে এখন। তো আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখি এই দেখো পরিবর্তন হয়ে গেছে। দেখো প্যারাগ্রাফটা চলে আসছে, মানে টেক্সটটা হয়েছে। তারপর আমরা কি বলেছিলাম, বর্ডার কালার ব্লু দিয়েছিলাম নীল রঙের, দেখো নীল রং হয়ে গেছে। তারপর সলিড দিয়েছিলাম সমান্তরাল মানে স্ট্রেট ফরওয়ার্ড ছিল। তারপর আমরা দিয়েছিলাম 5 পিক্সেল, হালকা একটু মোটা থাকবে, দেখো হালকা মোটা হয়েছে। এখন আমরা একটা ক্লাস নামক অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো এই পিটা আবার কপি করার দরকার নেই, আমরা এখানে পি ট্যাগের ভিতরে একটা আইডি নামক অ্যাট্রিবিউট ব্যবহার করি। এখানে আমরা লিখলাম p2। তো আমরা এই p2টাকে কপি করি, কপি করার পর আমরা এখানে ইন্টার দিই। ইন্টার দেওয়ার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে p2 লিখলাম। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে কি লিখবো, আমরা একটা বর্ডার উইথ দিই, বর্ডার উইথ দিলাম 5 পিক্সেলে দিলাম। তারপর আমরা এখানে বর্ডার স্টাইল আমরা এখন ডট নিয়ে কাজ করতে, ডট দিই, তারপর সেমিকোলন দিয়ে আটকে দিই। তারপর আমরা এখানে একটা কালার দিতে চাই, বর্ডার কালার কি দেওয়া যায়, আমরা এখানে ডিপ পিঙ্ক নিয়ে কাজ করি, ডিপ পিঙ্ক মানে গাঢ় গোলাপি। তারপর আমরা এখানে ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখি যে কোনো পরিবর্তন আসেনি। কেন পরিবর্তন আসেনি বলো তো? পরিবর্তনটা আসেনি, আমরা যখন যে কোন একটা ট্যাগ নিয়ে যখন আমরা সিলেক্ট হিসেবে কাজ করব, তখন অটোমেটিকলি ওই ট্যাগে সিলেক্টর হিসেবে কাজ করবে। কিন্তু আমরা যখন একটা ট্যাগের ভিতর অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব, ভালো করে মনে রাখো, আমরা যখন একটা ট্যাগের ভিতর অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব, তখন হলো দেখতে হবে যে যে কোন অ্যাট্রিবিউট, ক্লাস না আইডি বা অন্য কোনো অ্যাট্রিবিউট, তা দেখতে হবে।
তারপর যেহেতু আমরা আইডি নিয়ে কাজ করতেছি, তো আইডির জন্য আমরা ব্যবহার করে থাকি যে হ্যাশ বা হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি। তো আমরা এখানে P2 লিখছি, এখানে P2 এখানে আগে আমরা একটা হ্যাশট্যাগ দিই বা হ্যাশ দিই। তো আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখো দেখো পরিবর্তন টু রিফ্রেশ দিই, দেখো পরিবর্তন হয়ে গেছে। দেখো টু যে প্যারাগ্রাফ টেক্সটটা লেখা আসছে, তারপর ডট আকারে হয়েছে, তারপর আমরা কি ডিপ পিঙ্ক করেছি, ডিপ পিঙ্ক হয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো কাজটা কি ভালো করে। তো আজকে আমরা কি কি দেখলাম, আজকে আমরা বর্ডার নিয়ে আলোচনা করলাম। বর্ডারে কি কি আলোচনা করলাম, আমরা বর্ডারে প্রস্থ মানে উইডথ দিলাম। তারপর বর্ডার স্টাইলটা আমরা দুই রকমের নিয়ে কাজ করেছি, একটা হলো ড্যাশ, সরি একটা হলো ডটেড আর একটা হলো সলিড। তারপর আমরা বর্ডার কালার নিয়ে কাজ করেছি, মানে বর্ডার একটা কালার বা রং দেওয়া যায় এইটা নিয়ে কাজ করেছি। তারপর আমরা বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করেছি বা একটু বাঁকানো দিয়ে। তো আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।